দুয়ারে সরকার ক্যাম্পে আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করে থাকেন, আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনটা অ্যাকসেপ্টেড হয়েছে কিনা রিজেক্টেড হয়েছে, আপনি সেটা অনলাইনে কীভাবে বুঝবেন সেই নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেটটা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে দেখে নেব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করে থাকলে আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে আবেদনপত্রটা সেটা অ্যাকসেপ্টেড কিংবা রিজেক্টেড হয়েছে কিনা সেটা জানার জন্য কিন্তু প্রথমে আপনাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে, লিঙ্কটা এখানে দেখুন, socialsecurity.wb.gov.in, এই লিঙ্কে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনি সেখান থেকে ক্লিক করে এখানে চলে আসবেন। এখানে আসার পরে দেখবেন নিচের দিকে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস পেয়ে যাবেন। আপনি কিন্তু এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের উপরে ক্লিক করবেন। ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের উপরে ক্লিক করলে আপনার সামনে নতুন ইন্টারফেস এভাবে খুলবে। দেখবেন প্রথমে এখানে একটা অপশন পেয়ে যাবেন সার্চ ইউজিং। তো আপনি এই সার্চ ইউজিংয়ের উপরে দেখবেন মাঝে সার্চ অপশন পেয়ে যাবেন, সিলেক্ট অপশন পাবেন। তো এই সিলেক্ট অপশনের উপরে ক্লিক করবেন। সিলেক্ট অপশনের উপরে ক্লিক করলে আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। দেখুন অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার, আধার কার্ড নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ড নম্বর, এগুলোর যে কোনো একটা দিয়ে কিন্তু আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাসটা আপনি চেক করে নিতে পারবেন। আমরা মোবাইল নাম্বারটা ক্লিক করব এবং আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন এখানে দেখুন এন্টার মোবাইল নাম্বার, এখানে সেই মোবাইল নাম্বারটা বসাবেন এবং আপনি নিচের দিকে দেখবেন একটা ক্যাপচা পাবেন। এই ক্যাপচাটা কিন্তু দেখে দেখে এখানে ক্যাপচাটা বসাবেন এবং পাশে সার্চ অপশন আছে, সার্চ অপশনের উপরে কিন্তু ক্লিক করে নেবেন। আমি মোবাইল নাম্বারটা বসিয়ে ক্যাপচাটা বসাবো এবং তারপরে সার্চ অপশনের উপরে কিন্তু ক্লিক করে নেব। ক্যাপচাটা বসিয়ে আপনি যখন মোবাইল নাম্বার এবং ক্যাপচা বসিয়ে যখন সার্চ অপশনের উপরে ক্লিক করবেন, যদি আপনার অ্যাপ্লিকেশান অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অ্যাপ্লিকেশানটা যদি অ্যাকসেপ্টেড হয়ে থাকেন তাহলে কিন্তু প্রথমে এখানে অ্যাপ্লিকেশান আইডিটা কিন্তু আপনার শো করবে এবং তারপরে এখানে দেখুন আপনার কত তারিখে জমা পড়েছে এবং অ্যাপ্লিকেশান ফাইনাল সাবমিট কবে হয়েছে এবং ভেরিফাই কবে হয়েছে এবং অ্যাপ্রুভ সাকসেসফুলি যে করেছে সমস্ত ডিটেলসটা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। এভাবে কিন্তু আপনি অনলাইন থেকে বুঝে নিতে পারবেন যে আপনি যদি দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করে থাকেন, আপনার স্ট্যাটাসের সাহায্যে আপনি নিজেই জানতে পারবেন যে আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনপত্রটা অ্যাকসেপ্টেড হয়েছে কিনা অথবা রিজেক্টেড হয়েছে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।